পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। সার্বিক জীবনে তারা আমার ইবাদত করবে, এই কারণে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করার জন্য মানুষকে জীবিত করেছি যে কারা আমলের দিকে উত্তম, আমলের দিকে কারা উত্তম আমল করতে পারে। যারা ভালো আমল করবে তাদের জীবিকা জীবন হবে সুখময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে সৎকর্ম করে সে তার ভালোর জন্যই করে, নিজের উপকারের জন্যই করে, নিজের কল্যাণের জন্যই করে। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যে খারাপ আমল করে এর জন্য সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা জ্ঞানবান, যারা বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, তারা এই তুচ্ছ এই ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী এই দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিতে গিয়ে অনন্ত অসীম পরকালকে হারাতে তারা রাজি হবেন না। যারা জ্ঞানবান, যারা বিচক্ষণ, তারা ভালো কাজ, ভালো আমল সম্পাদন করবে। আর আল্লাহকে খুশি করার জন্য যত আমল আছে, জান্নাতে যাওয়ার জন্য যত আমল আছে, তার একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ অনেক খুশি হন। আল্লাহর রাস্তায় দান করলে, সাদাকা করলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ অনেক বেশি খুশি হন। পৃথিবীতে আমলের জগতে শ্রেষ্ঠ আমলের নাম সালাত। পৃথিবীতে যত আমল আছে এর মধ্যে শ্রেষ্ঠ আমল সালাত। পৃথিবীতে যত আমল আছে এর মধ্যে সবচাইতে দামি আমলের নাম সিয়াম। পৃথিবীতে যত পছন্দনীয় আমল আছে, আল্লাহ সবচেয়ে পছন্দনীয় আমল তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য আছে, খফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী বেশি, হাবিবাতানে ইলা রহমান, আল্লাহর নিকটে অধিক প্রিয়। দুটি কালেমা আছে, দুটি বাক্য আছে যে আপনাদের ফোনের সমস্যা হচ্ছে, ওটা তো আমার না, ওটা বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য আছে, খফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাতে অনেক ভারী বেশি, হাবিবাতানে ইলা রহমান, আল্লাহর নিকটে অধিক পছন্দের, প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্র বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নিকটে পছন্দনীয় আমল, আল্লাহর নিকটে অধিক পছন্দনীয় আমল তাসবিহ তাহলিল করা। আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ আমল সালাত। আইউল আমালে আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করা। আমলের জগতে শ্রেষ্ঠ আমল সালাত। আমলের জগতে সবচেয়ে দামি আমল সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত খুশি করা যায় অন্য আমল দিয়ে তত খুশি করা যায় না। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমাকে একটি আমলের কথা বলেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সিয়াম রাখো। সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই, সিয়ামের সমান কোনো ইবাদত নেই। আমি আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম রাখো, কেননা সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। তিনি আবার বলছেন, আমাকে একটি আমলের কথা বলেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই, সিয়ামের মতো কোনো চলবে না। কেন? সিয়াম দামি ইবাদত হওয়ার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শ্রেষ্ঠ আমল সালাত। কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা করা হবে সালাতের। ফাইন সালাত সালাহু সারা আমালিহি, যদি মানুষের সালাত 5 ওয়াক্ত ঠিক থাকে আল্লাহ সব আমল ঠিক রাখবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সায়রা আমালিহি, যদি মানুষের 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে সালাত হচ্ছে শ্রেষ্ঠ আমল। যার 5 ওয়াক্ত সালাত নেই তার কোনো আমল কবুল হবে না। অত্র হাদিস প্রমাণ করে যে সালাতের মতো শ্রেষ্ঠ আমল পৃথিবীতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো শ্রেষ্ঠ আমল কোনটা? আইউল আমালে আফদাল, তিনি বলছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, শ্রেষ্ঠ আমল হচ্ছে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। তার মানে আমলের দিকে শ্রেষ্ঠ আমল সালাত, কিন্তু আমলের দিকে আল্লাহর নিকটে সবচাইতে দামি আমল হচ্ছে সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম রাখো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের মতো, সিয়ামের দৃষ্টান্ত স্বরূপ কোনো আমল নেই। কেন? মানুষ সালাত আদায় করে, শ্রেষ্ঠ আমল। এরপরও অধিকাংশ মানুষ বা কিছু মানুষ আছে যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, মানুষকে দেখাবার জন্য, মানুষের নিকটে মান মর্যাদা পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। শ্রেষ্ঠ হওয়ার পরও সালাত সিয়ামের মতো দামি নয়। কেন? সিয়ামই একমাত্র ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সিয়াম আমার জন্যই রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। তো সালাত কি বান্দা আল্লাহর জন্য করে না? করে। তবে কিছু সালাত আদায়কারী মুসল্লি আছে যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম আমার জন্যই রাখে। তার মানে সিয়াম যারা রাখে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। মানুষ সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে মানুষকে দেখাবার জন্য, এরকম লোকের সঙ্গে খুবই কম। কেননা যারা সুবে সাদিক থেকে নিয়ে
সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে সিয়াম পালন করে, তারা একমাত্র কাকে খুশি করার জন্য করে? আল্লাহকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা, যাবতীয় পাপাচার, যৌনাচার, মিথ্যা কথা, কাবিরা গুনাহ থেকে একেবারে বিরত রাখে। যারা সিয়াম রাখে তারা আমি আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আমি আল্লাহর নিকটে সিয়াম অনেক দামি। কিন্তু সালাত শ্রেষ্ঠ ইবাদত, ঠিক আছে, যার সালাত নেই তার কোনো আমল কবুল হবে না, এটা ঠিক আছে। কিন্তু তারপরেও কিছু নামাজি সমাজে পাওয়া যায় যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, মানুষের নিকটে সুনাম সম্মান কুড়ানোর জন্য সালাত আদায় করে, নিজের স্বার্থ হাসিল করার জন্য সালাত আদায় করে। বলে আমি এত বড় একজন নেতা, আজান হলো, সালাত আদায় না করলে জনগণ কি বলবে? এই যে মানুষের মুখে থাকার জন্য, মানুষের নিকটে পরহেজগার সাজার জন্য সালাত আদায় করে। কিন্তু যারা সিয়াম রাখে এরা মানুষকে দেখাবার জন্য রাখে না, এরা কাকে খুশি করার জন্যই রাখে? আল্লাহকে। এই জন্য সিয়াম হলো দামি। এরপরে সবচাইতে প্রিয় আমল যেটা আল্লাহ খুব পছন্দ করেন, হাবিবাতান ইলা রহমান, আল্লাহর নিকটে অধিক প্রিয়, সেটা হলো তাসবিহ তাহলিল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি কালেমা আছে, যেই দুটি কালেমা মুখে উচ্চারণ করা সহজ, মিজানের পাল্লাতে নেকি ভারী বেশি, আল্লাহর নিকটে অধিক প্রিয়, সেই দুটি কালেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কালেমা মুখে উচ্চারণ করা সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী বেশি, আল্লাহর নিকটে অধিক প্রিয়। এই তাসবিহ তাহলিল, তাসবিহ তাহলিল এর গুরুত্ব অপরিসীম, এর নেকি অপরিসীম। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আয়াজিজু আহাদুকুম আয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ। সাহাবীগণ, তোমরা কি দৈনিক এক উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে অক্ষম? সাহাবীগণ, তোমরা কি প্রতিদিন এক উহুদ পাহাড় নেকি অর্জন করতে অক্ষম? সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াস্তাতিউহু, কিভাবে আমরা এটা দৈনিক উহুদ পাহাড় নেকি অর্জন করতে আমরা কিভাবে সক্ষম হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম ইয়াস্তাতিউহু, তোমাদের প্রত্যেকেই সক্ষম হবে, তোমাদের প্রত্যেকেই প্রতিদিন উহুদ পাহাড় সমপরিমাণ নেকি অর্জন করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আহাদুকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বলবে সুবহানাল্লাহ আযামু মিসলা উহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে তাহলে তোমাদের আমলনামাতে আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লিখে দিবেন। একবার সুবহানাল্লাহ বললে এক উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। তার মানে এটা সবাই সক্ষম, সবাই উহুদ পাহাড় নেকি অর্জন করতে সক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম, তোমরা প্রত্যেকেই সক্ষম। যদি তোমাদের মধ্যে কেউ একবার সুবহানাল্লাহ বলতে পারে তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি পরিমাণ নেকি লেখা হয়। আলহামদুলিল্লাহ একবার বলতে পারলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলতে পারলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। আল্লাহু আকবার একবার বলতে পারলে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, চারটি কালেমা আল্লাহর নিকটে অধিক প্রিয়। আমি বোঝাতে চাচ্ছি আমলের দিকে শ্রেষ্ঠ আমল সালাত। কেন? যার 5 ওয়াক্ত সালাত নেই তার কোনো আমল কবুল হবে না। এরপরে বোঝাতে চাচ্ছি আমলের দিকে সবচাইতে দামি আমল সিয়াম। কেন? একমাত্র আমল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ রাখে, সেটা হলো সিয়াম। সালাত আদায় করে এর ভিতরে শিরকি রিয়া থাকতে পারে, মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করতে পারে। তাই সালাত শ্রেষ্ঠ হলেও সিয়ামের সমান দামি নয়। সিয়াম যারা রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে।
এরপরে বোঝাতে চাচ্ছি যে সবচাইতে প্রিয় পছন্দনীয় আমল আল্লাহর নিকটে তাসবিহ তাহলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর নিকটে 4টি কালেমা অধিক প্রিয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি কালেমা আল্লাহর নিকটে অধিক প্রিয়। তাসবিহ তাহলিল আল্লাহর নিকটে যত না প্রিয়, অন্য কোনো আমল এত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার একবার বলতে পারে, একবার বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করবেন। একবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4টা বাক্য একবার পড়লে একটা খেজুর গাছ জান্নাতে রোপণ করা হবে। 2 বার বলেন, 10 বার বলেন, 10,000 বার বলেন, আপনার এই বাক্যটা পড়ার সংখ্যা যত হবে, আল্লাহ আপনার জন্য জান্নাতে খেজুর গাছের সংখ্যা তত রোপণ করে দিবেন। আল্লাহর নিকটে পছন্দনীয় আমল তাসবিহ তাহলিল, আল্লাহর নিকটে শ্রেষ্ঠ আমল সালাত, আল্লাহর নিকটে দামি আমল সিয়াম। এভাবে বুঝাতে গিয়ে এরপরে আমি বলতে চাচ্ছি, সবচাইতে ক্ষমতাশীল, পাওয়ারফুল, শক্তিশালী আমল হলো দান বা সাদাকা। সিয়ামের অত শক্তি নাই, দামি ইবাদত হতে পারে। সালাতের দানের মতো শক্তি নাই, সালাত শ্রেষ্ঠ আমল হতে পারে। তাসবিহ তাহলিল প্রিয় আমল হতে পারে আল্লাহর কাছে, কিন্তু দানের যেই পাওয়ার, দানের যেই ক্ষমতা, দানের যেই শক্তি, পৃথিবীতে দ্বিতীয় আমলের ওরকম শক্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কোরআন মাজিদে অধিকারে দান সাদাকা করার জন্য নসিহত করেছেন। দান খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী, খুব শক্তিশালী ক্ষমতাশীল ইবাদত, যে ইবাদতের নাম দান। দান এত ক্ষমতা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাজ্জাত আর জান্নাতি ওয়ান নার, এক সময় জান্নাত এবং জাহান্নাম আল্লাহর নিকটে অভিযোগ পেশ করলো। ওয়াকালাতিন নার, জাহান্নাম বলল, আয়া রব্বি, হে প্রতিপালক, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার নিকটে স্বৈরাচারী, অহংকারী, বদমেজাজি, আল্লাহদ্রোহী, সীমালঙ্ঘনকারী, জালেম, অহংকারী, হিংসুক, এরা কেন বেশি বেশি জাহান্নামে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জাহান্নামকে বলছেন, জাহান্নাম, ইন্নামা আনতা আযাবি, জাহান্নাম তুমি আমার আযাবের জায়গা, তুমি আমার রাগ। ইন্নামা আনতা গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ। জাহান্নাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি যে জাহান্নাম, তো আমার ভিতরে শুধু স্বৈরাচারী, অহংকারী, বদমেজাজি, আল্লাহদ্রোহী, সীমালঙ্ঘনকারী, যারা জালেম, যারা হিংসুক, যারা অহংকারী, এদেরকে কেন আমার ভিতরে ঢুকালেন? তখন আল্লাহ জাহান্নামকে বলছেন, জাহান্নাম, ইন্নামা আনতা গাযাবি, তুমি আমার রাগ। আমার পৃথিবীতে হাজার লক্ষ কোটি বান্দাবান্দি আছে, হাজার লক্ষ কোটি বান্দাবান্দির মধ্যে আমি আল্লাহ যাদের উপরে রাগ করে থাকব, আমি তাদেরকে এই তোমার দ্বারা শাস্তি দিব। আমি যে মানুষের উপরে রাগ করে থাকব, আমি তাকে শাস্তি দিব। এই জন্যই জাহান্নাম আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয বিন জাবালকে 10টা উপদেশ দিলেন। 10টার মধ্যে একটা উপদেশ ছিল, ইয়াকা বিল মাসিয়া, হে মুআয, তুমি পাপ করা থেকে বেঁচে থাকো, তুমি কাবিরা গুনাহ, কাবিরা বড় বড় পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতাল্লাহ আযজা ওয়া জাল, কেননা যদি তুমি পাপ করো তাহলে আল্লাহ তোমার উপরে রাগ করবেন। যদি তুমি পাপ করো বড় বড়, আল্লাহ তোমার উপরে রাগ করবেন। আর যখন রাগ হয়ে যাবে তোমার উপরে, তখন তোমাকে জাহান্নামের দ্বারা শাস্তি দিবেন। কেন? আল্লাহ জাহান্নামকে বলছেন, জাহান্নাম তুমি আমার রাগ। আমি আল্লাহ যেই বান্দা বান্দির উপরে রাগ করে থাকবো,
আমি সেই বান্দা বান্দিকে এই তোমার দ্বারা শাস্তি দিব, পুড়িয়ে ছাই করে দিব। আপনাকে বুঝতে হবে জাহান্নাম হলো আল্লাহর রাগ। যদি আপনার উপরে আল্লাহ রাগ করেন তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। আর যদি আপনি কাবিরা গুনাহ করেন তখনই আল্লাহ রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুস সিররে তুতফিউ গাদাবার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি কাবিরা গুনাহগার, যে ব্যক্তি বড় গুনাহগার, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাগ করেছেন ঠিক আছে, কিন্তু এই রাগ মিটে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর রাস্তায় গোপনে দান করে তাহলে আল্লাহর জাহান্নামে দেওয়ার মতো রাগ এই গোপন দান ধ্বংস করে দিতে পারে। যখন আপনি গোপনে দান করবেন তখন আপনার উপরে আল্লাহর যে রাগ ছিল সে রাগ কি হয়ে যাবে? মিটে যাবে, আর রাগ করবেন না। অথচ একটু আগে আপনার উপরে রাগ ছিল, কি পরিমাণ রাগ? জাহান্নামে দেওয়া পরিমাণ রাগ। আল্লাহ আপনার উপরে এত রাগান্বিত ছিল যে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আল্লাহ জাহান্নামকে বলছেন এই জাহান্নাম তোকে তৈরি করা হয়েছে, আমি যার উপরে রাগ করে আছি তাকে জাহান্নামে দিব। কিন্তু যার উপরে রাগ করে আছে ওই ব্যক্তিটা যদি আল্লাহ রাস্তায় গোপনে দান করে দেয় তাহলে ওই দানটা আল্লাহর রাগকে ধ্বংস করে দেন। দানের ক্ষমতা আমি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে পাওয়ারফুল শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে এই দান, এই সাদাকা। কাবিরা গুনাহগার বড় বড় পাপ থেকে বাঁচার জন্য তওবা প্রয়োজন হয়, আল্লাহর নিকটে তওবা করতে হয়। বড় পাপ করেছেন, সাগিরা গুনাহ মানে ছোট ছোট পাপ। ছোট ছোট পাপ আল্লাহ এমনিতেই ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যখন সালাতের জন্য ওযু করে, মুখমণ্ডল যখন ধৌত করে, মুখমণ্ডল থেকে পাপ ঝরে পড়ে যায়। মুখমণ্ডল থেকে যেই পাপ ঝরে পড়লো এটা আপনার সাগিরা গুনাহ, ছোট গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু করার সময় যখন কেউ হাত ধৌত করে, হাত থেকে ছোট ছোট পাপ ঝরে পড়ে যায়। ওযু করার সময়তে যখন পা ধৌত করে, পা থেকে পাপ ঝরে পড়ে যায়। সাগিরা গুনাহ এমনিতেই ঝরে পড়ে যায় কিছু আমলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যখন সালাতের সময় সিজদায় চলে যায় তার সব পাপ কাঁধের উপরে রাখা হয়। যখন সিজদায় যায় তখন সব পাপ মাটিতে ঝরে পড়ে যায়। তো যেই পাপটা ঝরে পড়লো এগুলি ছোট ছোট পাপ, সাগিরা গুনাহ। কিন্তু বড় পাপ যে আপনি করেছেন, কাবিরা গুনাহ করেছেন, এর জন্য তওবা শর্ত। কাবিরা গুনাহ থেকে বাঁচার তিনটা শর্ত আছে। এক, যেই পাপ আপনি করেছেন সেই পাপ আপনি স্বীকার করবেন। আপনি মদ পান করেছেন, মানুষ হত্যা করেছেন, আপনি মদ পান করেছেন, মানুষ হত্যা করেছেন, আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি কাবিরা গুনাহ করেছেন। কাবিরা গুনাহ থেকে ফিরার তিনটা শর্ত। এক, প্রথমে আপনার পাপটা স্বীকার করতে হবে। দুই, ওযু করে তওবার 2 রাকাত সালাত আদায় করার পরে বেশি বেশি কান্নাকাটি করতে হবে, অনুশোচনা অনুতপ্ত প্রকাশ করতে হবে। তিন নম্বরে আপনাকে বলতে হবে প্রতিপালক আমি মদ পান করেছি, পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আমি পান করিনি। প্রতিপালক আমি জেনায় লিপ্ত ছিলাম, আমি আজকে পাপ স্বীকার করছি, অনুতপ্ত অনুশোচনা প্রকাশ করছি। 3 নম্বরে এইভাবে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে, অনুশোচনা প্রকাশ করতে হবে। প্রতিপালক আমি জেনায় লিপ্ত ছিলাম, প্রতিপালক আমি মদ পান করেছি, আমি মানুষ হত্যা করেছি। 3 নম্বরে যে শর্তটা শরীয়ত আপনাকে দিচ্ছে, আপনাকে বলতে হবে প্রতিপালক আমি যেই পাপ করেছি এই পাপ থেকে ফিরে আসলাম, আর মরা পর্যন্ত ওই পাপ করব না। আবার বলছি তওবা কাবিরা গুনাহ থেকে ফিরার 3টা শর্ত। এক, মুখ দিয়ে পাপ স্বীকার করবেন, আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আল্লাহ আমি মদ পান করে ফেলেছি, আল্লাহ আমি 200-500 জন মানুষকে হত্যা করে ফেলেছি, শুধু তুমি জানো আমি মানুষকে হত্যা করেছি, আল্লাহ
আমি মদ পান করে ফেলেছি, এইভাবে প্রথমে স্বীকার করবেন। 2 ওযু করে তওবার 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবেন। 3 নম্বরে আপনাকে বলতে হবে, আল্লাহ আমি মরা পর্যন্ত আর মদ পান করব না, আমি মরা পর্যন্ত আর জেনায় লিপ্ত হব না। যদি এইভাবে 3টা শর্ত পুরা করতে পারেন, আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন, সব পাপ ক্ষমা। আপনারা আমার সাথে দোয়া পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ কবুল করুন। তার ইচ্ছে যদি বৃষ্টি দেয়, এটাও তো রহমত, বৃষ্টির প্রয়োজন। আপনার প্রয়োজন না হলে পশু প্রাণীর প্রয়োজন, পশু প্রাণী না হলে গাছপালার প্রয়োজন, কারো না কারো প্রয়োজন। তিনি রব, তিনি তার ইচ্ছা মতো পৃথিবী পরিচালনা করেন। বলছিলাম তওবার জন্য, কাবিরা গুনাহগারের জন্য, কাবিরা গুনাহ থেকে ফিরার জন্য তওবা শর্ত। আমি আপনাকে দানের ক্ষমতা বলছি, কিন্তু দান এমন একটা পাওয়ারফুল আমল, দান এমন একটা শক্তিশালী আমল, দান করলে কাবিরা গুনাহগার আল্লাহ ক্ষমা করেন, কাবিরা গুনাহ বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করেন। দান করার কারণে তওবা লাগে না, শুধু দান করলেই আল্লাহ বড় বড় পাপ ক্ষমা করে দিতে পারেন। তার প্রমাণ কি? বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি 60 বছর আল্লাহর ইবাদত করেছে। 60 বছর ইবাদত করার পরে শয়তানের প্ররোচনায় পড়ে নারীর সাথে অবৈধ জেনায় লিপ্ত হয়েছিল। এলাকার লোক তাকে এলাকা ছাড়া করে দিলেন। লোকটা ক্ষুধার জ্বালায়, লোকটার ভিতরে দয়া হলো, একটা রুটির অর্ধেক ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দান করে দিলেন। এই একটা রুটির অর্ধেক ওই ভিক্ষুককে দান করার কারণে এই লোকের জেনার মতো কাবিরা পাপকেও আল্লাহ ক্ষমা করে দিলেন। কাবিরা গুনাহ থেকে ক্ষমার জন্য তওবা শর্ত, কিন্তু আশ্চর্য একটা ইবাদত, এর এত ক্ষমতা যে তওবা না ছাড়াই, তওবা না করলেও আল্লাহ এই দান করার মাধ্যমে কাবিরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। দানের ক্ষমতা। বুখারী মুসলিমের আরেকটি হাদিস আপনার জানা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুফরা লিমরাতিন মুমিসাত, এক পতিতালয়ের নারীকে আল্লাহ ক্ষমা করে দিলেন। মাররাত বিকালবিন আলা রাসি রাকিয়ানাল হাসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পতিতালয়ের নারী একটা কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো কাদা ইয়াকতুলহুল আতাশ, একটা কুকুর পিপাসায় হাঁপাচ্ছে, এমনকি মৃত্যু উপক্রম। পতিতালয়ের নারী কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে। ফানাজাত খুফাহা, পতিতালয়ের নারী পা থেকে তার মোজাটা খুললেন। ফাও সাকাথবি খেমারিহা, তার গলার ওড়নায় মোজাটি পেঁচিয়ে ফানাজাত লাহু মিনাল মায়ে, কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করালেন। ফা গুফিরা লাহা বিযালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পতিতালয়ের নারী, কাবিরা গুনাহগার, জেনাকারিনী মহিলা কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জেনার মতো পাপকে ক্ষমা করে দিলেন। আমি বুঝাতে চাচ্ছি যে কাবিরা গুনাহ ক্ষমা হবে তওবা শর্ত, কিন্তু এমন একটা আমল আছে তার এত ক্ষমতা যে তওবাও লাগে না। যদি আমলটা বেশি বেশি করা হয়, তাহলে আমলের বিনিময়ে কাবিরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সেই আমলটার নাম হচ্ছে দান। আপনাকে বোঝাতে চাই, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর, আর সবচাইতে জঘন্য পাপ হচ্ছে জেনার পাপ, যেটা মানুষ সমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করে, অপমান বোধ মনে করে, মানহানি মনে করে। এই জঘন্য পাপ আর
জঘন্য প্রাণী কুকুর, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরকে যদি পানি দান করে এই জঘন্য জেনার মতো পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন, তাহলে এই যে আল্লাহর সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদ, এই মসজিদে যদি আপনি 1 টাকা দান করেন, আল্লাহ আপনার পাপও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ সমূহ। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। আল্লাহর নিকটে পৃথিবীতে যত জায়গা আছে উত্তম জায়গা মসজিদ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফাসি কাতাতিন আও আসগার, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, মসজিদে দান করে, টিড্ডি পাখির ঢিপির নাই। পৃথিবীতে একটা পাখি আছে সবচাইতে ছোট পাখি, যেটা টিড্ডি পাখি। টিড্ডি পাখির ঢিপির নাই, মানে একটা ইটের সমপরিমাণ জায়গাও নয়। একটা ইটকে 6 টুকরা 10 টুকরা করলে যেই আয়তন হবে, অনুরূপ একটা টিড্ডি পাখির বাসা। এই টিড্ডি পাখির মতো এই টিড্ডি পাখির বাসা, একটা ইটকে আপনি 10 টুকরা করে, 10 টুকরার 1 টুকরা যদি আপনি মসজিদে দান করতে পারেন, ওই 1 টুকরার কারণে আল্লাহ আপনার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন। এই হলো মসজিদ। যে মসজিদকে মূল্যায়ন করতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। মসজিদে দানের পরিমাণ সামর্থ্য অনুযায়ী 1 টাকা দিতে পারেন 1 টাকা দিবেন, 10 টাকা দিতে পারেন 10 টাকা দিবেন, 10,000 দেওয়ার সামর্থ্য আছে 10,000 দিবেন, 10 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে 10 লক্ষ টাকা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। বলছিলাম, দান খুব পাওয়ারফুল, ক্ষমতাশীল ইবাদত। দানের যত ক্ষমতা আছে, দানের যত শক্তি আছে, অন্য কোনো ইবাদতের এত শক্তি এত ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনফিকু ফি সাবিলিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রাস্তায় দান করো। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারে সিররাও ওয়া আলানিয়াতান, যারা তাদের সম্পদ থেকে দিনে রাতে খরচ করে, দিনে রাতে দান করে, প্রকাশ্যে গোপনে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর নিকটে প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তাদের সম্পদ থেকে রাতেও দান করে, দিনেও দান করে, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাতা, নিশ্চয়ই যারা ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এরপরে ওয়া আকামাস সালাতা, যারা সালাত আদায় করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, এবং যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যারা কিতাব তেলাওয়াত করে,
সালাত আদায় করে আর আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসায় কোনোদিন লোকসান হবে না, লস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রাস্তায় যদি কেউ দান করে সে এমন একটা ব্যবসা করলো সেই ব্যবসায় সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের সম্পদ থেকে দান করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই, তোমাদের মৃত্যু আসার পূর্বে দান করো। ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কেননা যারা দান করবে না, যারা কৃপণতা করে, তারা মৃত্যুর সময় বলবে প্রতিপালক আমাকে একটু সময় দেন, যদি একটু সময় দেন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি দান করব আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলছিলাম যে আপনি একটু বোঝার চেষ্টা করেন যে যারা কৃপণতা করবে তারা মৃত্যুর সময় দান করতে চাইবে, কিন্তু তখন আল্লাহ তাদেরকে অবকাশ দিবেন না। বলছিলাম আপনাদের ধৈর্য কামনা করি, আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরিবেশটিকে অনুকূলে করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। প্রতিপালক আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বর্ষণ করে দাও, আমাদের উপর থেকে বৃষ্টি হটিয়ে নাও। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। প্রত্যেককে বিনীতভাবে বলা যাচ্ছে পরিবেশ শৃঙ্খলাবদ্ধ করেন, পরিবেশ সুন্দর করেন, হইচই বন্ধ করেন। যারা রাস্তাঘাটে হাঁটা চলা করছেন হাঁটা চলা বন্ধ করেন, দোকানপাটে আড্ডা পিটা বন্ধ করেন। যেসব মা বোনেরা আছেন ধৈর্য ধারণ করেন। আপনাকে দানের গুরুত্ব ফজিলত সম্পর্কে কয়েক মিনিট কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কৃপণ, যারা ধন সম্পদ জমিয়ে রেখেছে আল্লাহ রাস্তায় খরচ করে না, এরা মৃত্যুর সময় বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, যদি একটু সময় দাও তাহলে আমি দান করে সলেহ বান্দা হব। শোনেন, মৃত্যুর সময় আপনাকে আর আল্লাহ সময় দিবে না, সেদিন আফসোস করে কিছু হবে না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যু আসার পূর্বেই আমার রাস্তায় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কৃপণতা করে এদেরকে সহ, এদের সম্পদ সহ জাহান্নামে এদেরকে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। যারা তাদের সম্পদ জমা করে আর বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা ধারণা করে যে আমার এই সম্পদ যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা, কখনো নয়। লা ইউমবাদান্না ফিল হুতামা। সবকিছু হুতামায় যাবে। ওয়ামা আদরাকা মাল হুতামা। আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হুতামা এমন একটা জাহান্নাম যেই জাহান্নামে জাহান্নামীরা যাওয়ার সাথে সাথে তাদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। এই হুতামা নামক জাহান্নামে যাচ্ছে কারা? যাদের ধন সম্পদ জমা করে, গণনা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যারা কৃপণ, এরা হুতামা নামক জাহান্নামে যাবে। কাজেই আয়াতকে আপনি মূল্যায়ন করেন। প্রয়োজনের অতিরিক্ত টাকা ফকির মিসকিন মসজিদ মাদ্রাসা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি দান করেন। আপনি দুনিয়ার ব্যাংকে টাকা জমা রেখেছেন, এটা আপনি মরে যাওয়ার পরে আপনার বংশের কেউ খাবে, আপনার এই দুনিয়ার মানুষ কেউ খাবে। আপনি নিজের জন্য, উপকারের জন্য পরকালের ব্যাংকে টাকা জমা রাখেন, সেটা আপনি নিজে বিচারের মাঠে প্রতিদান স্বরূপ পাবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদগাতু বুরহান, দান হলো দলিল, দান হলো সার্টিফিকেট। যার দান করা থাকবে বিচার মাঠে সে জান্নাত পাবে। সে আল্লাহকে বলবে প্রতিপালক এই যে আমি দান করেছি, এই যে আমার দলিল, আমাকে জান্নাত দেন। এই দান করার বদৌলতে আল্লাহ আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট উঠিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একটি খেজুর পরিমাণ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের অর্ধেক দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। অথচ আজকে আপনি অর্থ সম্পদ জমা করে রেখেছেন, কৃপণতা করে আপনার পরিণাম হবে জাহান্নাম। কৃপণতার যারা কৃপণতা দেখায় এদের উপরে ফেরেশতারা বদদোয়া করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালবেলা দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে নাজিল হয়, প্রত্যেকটা মানুষের কাছে আসে। এসে বলে, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, প্রতিপালক যে ব্যক্তি তোমার রাস্তায় দান করে তাকে আরো বাড়িয়ে দাও, তার জীবিকা বাড়িয়ে দাও। ওয়াকুলুল আখার, আরেকজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, যারা কৃপণ তাদেরকে তুমি ধ্বংস করো। প্রত্যেকটা দিন সকালে দুইজন ফেরেশতা আছেন। এসে একজন বলে আল্লাহ যে ব্যক্তি দান করে তাকে তুমি বাড়িয়ে দাও। আর একজন বলে মুমসিকান তালাফা, যে ব্যক্তি কৃপণ তাকে তুমি ধ্বংস করো, তার সম্পদে বারাকা দিও না। যারা কৃপণতা করছে ফেরেশতারা তাদের ব্যাপারে বদদোয়া করে আল্লাহর নিকটে। বলছিলাম আপনার ব্যাপারে বদদোয়া করবে, এটা আপনার খারাপ লাগার কথা। যদি ঈমানের দাবি থাকে কাজে আপনি কৃপণতা পরিহার করেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, দান মানুষের সম্পদকে কমিয়ে দেয় না। দান করলে মানুষের সম্পদ কমে না। ওয়ামা যাদাল্লাহু বিআবদিন ইল্লা আফআন আযজা ওয়া জাল, দান করলে আল্লাহ মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়ামা তাওয়াজা লিল্লাহি আহাদুন ইল্লা রাফাউল্লাহু, আল্লাহ ওই ব্যক্তির মর্যাদাকে উন্নত করেন যেই ব্যক্তি তার রাস্তায় দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান মানুষের সম্পদ কমায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান যে ব্যক্তি করে আল্লাহ তার সম্পদে বারাকা দেন, তার সম্পদ বৃদ্ধি করেন। আর যে ব্যক্তি কৃপণতা করে আল্লাহ তার সম্পদ কমিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইবনে আদম উনফিক আলাইক, হে আদমের সন্তান তুমি আমাকে দান করো আমি তোমাকে দান করব। হে আদমের সন্তান তুমি আমাকে দান করো আমি তোমাকে দান করব। তার মানে আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন তাহলে আল্লাহ দুনিয়াতে বারাকা দান করবেন, অর্থ সম্পদে বারাকা দিবেন, জীবিকা বাড়িয়ে দিবেন, স্বাস্থ্য সুন্দর রাখবেন, পরিবারে কল্যাণ দিবেন, রহমত বরকত নাজিল করবেন। যারা দান করে আল্লাহ তাদের উপরে অনুগ্রহ নাজিল করেন। যারা কৃপণতা করছেন আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, তাদের উপরে গজব নাজিল হয়, তাদের সম্পদের উপর থেকে আল্লাহ বারাকা উঠিয়ে নেন। বলছিলাম আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা
ওয়াইরবিস সাদাকাত, সুদকে আমি আল্লাহ সংকুচিত করেছি। মনে হয় যে সুদের সুদী অর্থনীতি বেশি হচ্ছে, সুদের 100 টাকাতে 110 120 টাকা আসে, সুদ মনে হচ্ছে টাকা বাড়াই, আর 100 টাকা থেকে 10 টাকা দান করলেন মনে হলো 90 টাকা হলো। এটা আপনার বিবেচনা, অথচ সুদের টাকা আপনার বিবেচনায় বৃদ্ধি হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন সুদদাতা সুদগ্রহীতা এদের ধ্বংস আজ হোক আর কাল হোক হবেই। কিন্তু আপনি যে দান করলেন মনে হলো 100 টাকা থেকে 10 টাকা দান করলাম তাই 90 টাকা হলো। জি না, এই 90 টাকাতে আল্লাহ এমন বারাকা দিবেন যে 90,000 টাকার সমান বারাকা দিবেন। বরকতের চাবি আল্লাহর কাছে, রিজিকের চাবি আল্লাহর কাছে। আপনাকে বলছি রুজি আর বারাকা এক জিনিস নয়, রুজি আর বরকত এক জিনিস নয়। তাই তো দেখা যায় যে সমাজে একজন লোক মাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়, এরপরও তার অভাব দূর হয় না। ছেলেতে সমস্যা, মেয়েতে সমস্যা, স্ত্রীতে সমস্যা, কেস কাবারিতে সমস্যা, জমি জায়গাতে সমস্যা, চাকরিতে সমস্যা, চাকরি এই আছে এই নাই, কেস কাবারিতে এত টাকা লাগে, ছেলের চিকিৎসায় এত টাকা লাগে। কেন? ওর 1.5 লক্ষ টাকা বেতন পায় কথা ঠিক, সে কৃপণতা করে আল্লাহ রাস্তায় খরচ করে না, তাই আল্লাহ তার সম্পদে বারাকা দেয়নি, গজব দিয়ে তাকে সমস্যায় রেখেছে। কিন্তু আপনি মাসে বেতন পান 20,000 টাকা, আর 20,000 টাকাতে আপনি চলছেন, 20,000 টাকাতে মাসে আপনি 1,000 টাকা দান করেন, কিন্তু আল্লাহ আপনার ওই টাকাতে এত বারাকা দিয়েছে যে ছেলেতে কোনো সমস্যা নেই, মেয়েতে কোনো সমস্যা নেই, কেস কাবারি নেই। আল্লাহ 20,000-এর মধ্যে আপনাকে 20 লক্ষ টাকার বরকত দিবেন। কেন আপনি দান করেন? আল্লাহ বলছেন আমি দানকে বর্ধিত করে দিই। বর্ধিত করেন মানে বারাকা দেন। 100 টাকাতে 10 টাকা দিলেন 90 টাকা হলো, তার মানে টাকা কমলো কথা ঠিক, কিন্তু 90 টাকার ভিতরে আল্লাহ এমন বারাকা দিবেন যে 90,000 টাকা দিয়ে যা হয় আপনার 90 টাকাতে আল্লাহ তাই করে দিবেন। আপনি আপনার ছেলেকে নিয়ে গেছেন পিজি হসপিটালে, ডাক্তার চেক আপ করে বলবে যে কিডনি নষ্ট হয়েছে, তখন 90 লক্ষ টাকা লাগবে। আর আপনি যে 100 টাকার মধ্যে 10 টাকা দান করেছিলেন, এখন ওই ডাক্তার আপনার ছেলেকে চেক আপ করে বলবে যে হে কোনো অসুবিধা নেই, কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এই দেখেন 90 লক্ষ টাকা আল্লাহ বাঁচিয়ে দিল। বুঝেননি মনে হয়? তারপরেও যারা দানবীর, যারা দানশীল, এদের অসুখ বিসুখ হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা বিকল্প কিছু দেখা যায়, তবে আল্লাহর কথা সত্য, যারা আল্লাহ রাস্তায় দান করে, দান বালা মুসিবত থেকে মুক্ত রাখে। যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ এদের বিপদ বালা থেকে এদেরকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এটাই হলো বারাকা। আপনি দান করবেন, ছেলে মেয়েতে সমস্যা হবে না, আপনার রুজিতে অভাব হবে না, রুজিতে বরকত নাজিল করবেন আল্লাহ। রুজিরও মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। কাজেই দান মানুষের সম্পদকে কমিয়ে দেয় না, দান মানুষের সম্পদ বাড়ায়, দান মানুষের মর্যাদা বাড়ায়, দান মানুষের মর্যাদাকে উন্নত করে। বলছিলাম কৃপণতা পরিহার করুন, আল্লাহ রাস্তায় দান করার প্রতিযোগিতা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা জান্নাতীদেরকে দেখে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। যারা জান্নাতে যায়, জান্নাতি মানুষ, এদেরকে দেখে প্রতিযোগিতা করতে হবে। যে ব্যক্তি দান করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আল্লাহ আমি দান করেছি, এই যে দলিল আমার, এই যে সার্টিফিকেট। কাজেই দানশীল মানুষকে দেখে আপনিও দানের হাত প্রশস্ত করবেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, বিচারের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। 1 ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা।
ন্যায়পরায়ণ দায়িত্বশীল যে যেখানে দায়িত্ব পালন করছেন, শিক্ষক শিক্ষয়িত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে যেখানে আছে, আপনি পিতা, আপনি মা, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনি সমাজের নেতা, সমাজের দায়িত্বশীল, আপনি রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের জনগণের উপরে দায়িত্বশীল। যে যেখানে যে দায়িত্ব আছে, আল্লাহ বিচার মাঠে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আর ওই দায়িত্বটা যদি কোরআন সুন্নাহর আলোকে না হয়, তাহলে বিচার মাঠে আপনি আল্লাহর কাঠগড়াতে আসামি হিসেবে উঠবেন। তবে আপনি যদি আপনার দায়িত্বটা শরীয়ী নীতিতে প্রতিপালন করেন, শরীয়ী নীতিতে বাস্তবায়ন করেন, তাহলে এই নাই প্রতিষ্ঠিত যারা নেতা, নাই প্রতিষ্ঠিত যারা দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা এত দিয়েছেন। যারা নাই পরায়ণ নেতা, শাসক, দায়িত্বশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বিচারের মাঠে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। যেদিন মানুষের মাথার উপরে 1 মাইল উপরে সূর্য থাকবে। আপনাকে কি দিয়ে সেই অবস্থা বোঝাবো? যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলি গোলে টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সময়তে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে, আরশের ছায়ায় জায়গা করে দিবেন। তার 1, যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী, যেই যুবক যুবতী তার যৌবনকাল আল্লাহর বিধানে বাস্তবায়ন করেছে, আল্লাহর বিধানে জীবিকা নির্বাহ করেছে, যুবক যুবতী আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, হালাল খেয়েছে, জাহেলিয়াত থেকে বিরত থেকেছে, গান বাজনা শ্রবণ করেনি, জুয়া লটারিতে অংশগ্রহণ করেনি, যেই যুবক পরকীয়ায় জেনা ব্যভিচারে লিপ্ত হয়নি, যেই যুবক আল্লাহর রাস্তায় তার জীবনকে ক্ষয় করেছে। 2 শ্রেণীর, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। তার দ্বিতীয় হলো ওই যুবক, ওই যুবতী, যেই যুবক যুবতী আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে, যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, যৌবনকালে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে, দান সাদকা করেছে। যারা যৌবনকালকে মূল্যায়ন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবক যুবতীকে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। 3, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো আছে, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখনই মসজিদ থেকে বের হয় আবার আরেক ওয়াক্ত সালাতের জন্য মসজিদের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। যারা মসজিদমুখী বেশি, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো, এই ব্যক্তিটাকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। 4, অরাজুলানে তাহাব্বান ফিল্লাহে ওয়া ইজতামা আলাইহি, ওই 2 ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়, আল্লাহকে খুশি করার জন্যই পৃথক হয়ে যায়। 5, অরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি, যেই ব্যক্তি পাপের জন্য কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, রাতে তাহাজ্জুদের সালাতে উঠে নিজের পাপের জন্য কাঁদে, কেঁদে চোখ থেকে পানি বিসর্জন দেয়, আল্লাহর ভয়ে কাঁদে, পরকালের ভয়ে কাঁদে, কবরের ভয়ে কাঁদে, জাহান্নামের শাস্তির ভয়ে কাঁদে, নিজের পাপের জন্য কাঁদে, চোখ থেকে পানি বিসর্জন দেয়, আল্লাহ এই ব্যক্তিকে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। 6, অরাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি, ওই পুরুষ, যেই পুরুষকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা জেনার প্রস্তাব দেয়, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর ওই সময়তে যদি কোনো পুরুষ বলতে পারে না আমি জেনায় লিপ্ত হব না, আমি আল্লাহকে ভয় করি, যেই যুবক, যেই পুরুষ আল্লাহর ভয়ে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, আল্লাহ ওই পুরুষ, ওই যুবককে আরশের ছায়ায় জায়গা করে দিবেন। 7, অরাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপনে দান করে, গোপনে দান করে, লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান, ডান হাত দান করে বাম হাত বুঝতে পারে না, তার মানে গোপনে দান। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। তার 7ম শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে,
এমন গোপনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই গোপন দানকারীকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা করে দিবেন। আপনাকে বলছিলাম আপনি আল্লাহ রাস্তায় দান করেন, দানের অনেক গুরুত্ব এবং ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি গোপনে 1 টাকা দান করে আল্লাহ তাকে 70 গুণ বেশি নেকি লিখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 70 নয়, যারা আমার রাস্তায় 1 টাকা দান করবে কামাসালি হাব্বা, সেটা একটা শস্য দানার মতো, আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, একটা শস্য দানা মাটিতে গেড়ে দিলে একটা শস্য দানা থেকে যেমন 7টি ডাল বের হয়, এক একটি ডালে 100 করে দানা হয়, মোট 700 হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যদি আমার রাস্তায় 1 টাকা দান করে আমি তাকে 700 গুণ নেকি দিব। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ দানটা যদি একেবারে সলিড হয়, শুদ্ধ হয়, বৈধ টাকা দান করা হয়, আমি আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহ 700কে 700 হাজার কোটি গুণ বাড়িয়ে দিতে পারি। আপনি আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ বলছেন আমি বর্ধিত করতেই থাকি। 1 টাকা দান করেছেন, আল্লাহ ফেরেশতাকে বলেন 10 নেকি দাও, এরপরে বলবেন না 10কে 700 গুণ করো, আল্লাহ আবার বলে না 700কে তোমরা 700 হাজার কোটি গুণ বৃদ্ধি করে দাও। আল্লাহ রাস্তায় গোপনে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি নেকি দেন। এই জন্য কৃপণতা পরিহার করেন, আল্লাহ রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতা করেন। বলছিলাম রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউইনু জাল হাজাতিল মালহুফা, কোন ব্যক্তিকে সাহায্য করলেও দানের নেকি হয়। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলিমের দান করা উচিত, প্রত্যেকটা মুসলিমের দান করা উচিত। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম ইয়াজিদ, যদি দান করার কিছু না থাকে তাহলে আমরা কি দান করব? আপনি যে বললেন প্রত্যেকটা মুসলিমকে দান করতে হবে, তো দান করার যদি কিছু না থাকে কি দান করব? তখন তিনি বলছেন ফালিয়ামাল বিয়াদাইহি, তখন তোমরা নিজ 2 হাতে কাজ করবে, ফায়ানফাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, নিজ হাতে ইনকাম করে সেটা দিয়ে নিজে উপকৃত হবে আর মানুষকে আল্লাহ রাস্তায় দান করবে। আপনি চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মুসলিমকে দান করা উচিত। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন দান করার জন্য অর্থ যদি না থাকে তখন কি করব? তখন তিনি বলছেন ফালি আমাল বিয়াদাইহি, হাত দিয়ে নিজে কাজ করো, ফায়ানফাউ নাফসাহু, নিজে উপকৃত হও, ওয়াতাসাদ্দাকু, তারপরে দান করো। তার মানে একজন ভিক্ষুককেও দান করতে হবে। ও সারাদিন ভিক্ষা করে 2000 টাকা ভিক্ষা করবে, 100 টাকা ভিক্ষা করবে, 500 টাকা ভিক্ষা করবে। একজন ভিক্ষুক সে যদি মুসলিম হয় তাকেও দান করতে হবে। ও সারাদিন ভিক্ষা করে 1000 টাকা ভিক্ষা করে 1 টাকা 10 টাকা 100 টাকা আল্লাহ রাস্তায় দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমকেই দান করা উচিত। সাহাবারা বলছেন দান করার জন্য যদি টাকা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাজ করে টাকা ইনকাম করবে, সে আল্লাহ রাস্তায় দান করবে। বলছিলাম প্রত্যেককেই দান করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বলাও একটি সাদাকা, ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলাও সাদাকা, ওয়া কুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বলাও সাদাকা, ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও সাদাকা, ওয়া আমরিন বিল মারুফ সাদাকা, ভালো কাজের আদেশ করাও সাদাকা, ওয়া নাহয়িন আনিল মুনকারিন সাদাকা, খারাপ কাজের নিষেধ করাও সাদাকা। এভাবে তিনি বলতে বলতে বলছেন অবি বুযই আহাদিকুম সাদাকা, স্ত্রীর সাথে মিলন করাও সাদাকা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আয়াত আহাদুনা শাওয়াতাহু ইয়াকুনু লাহু ফিহা আজরুন, কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে মিলন করবে এতেও কি নেকি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর আইতুম, তোমরা একটু বলো তো
লা ওয়াদা ফি হারামিন আকানা আলাইহি ফিয়া বিজরুন, যদি একটা পুরুষ হারাম উপায়ে জেনা করে তাহলে পাপ হবে না? হ্যাঁ, পাপ হবে। ফাকাযালিক, এটাই তো ইযা ওয়াদা ফিল হালাল কানা লাহু আজরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো পুরুষ এটা বৈধভাবে করবে তখন আল্লাহ নেকি লিখে দিবেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনারা দান করার জন্য প্রতিযোগিতা করেন, প্রত্যেকটা মুসলিমকেই দান করতে হবে, কৃপণতা পরিহার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাকু, তোমরা দান করো, ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, কেননা তোমাদের উপরে একটা সময় আসবে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে, ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা, কিন্তু কাকে দিবে এরকম সময় একটা আসবে যে দান যে গ্রহণ করবে এরকম লোক খুঁজে পাবে না। এমন একটা সময় আসবে, ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিলামশিলা কাবিলতুহা ফামাল ইয়ামা ফালা হাজাতা লিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা দিন আসবে মানুষ দান নিয়ে ঘুরবে কিন্তু দান গ্রহণ করবে না। মানুষ বলবে, যদি আগামীকাল আসতে, যদি গতকাল আসতে আমি তোমার দান গ্রহণ করতাম, আজকে প্রয়োজন নাই। বলছিলাম আপনি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদাকাতি আযাম, শ্রেষ্ঠ দান, সবচেয়ে বড় দান কোনটি? তিনি বলছেন, আনতা সাদাকা আনতা সাহিহুন শাহিহুন তাকশাল ফাকরা তামালুল গিনা, তুমি দান করো এই অবস্থায়। কি অবস্থায়? সুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায়। এমন অবস্থায় দান করো যে তুমি সুস্থ, ধনের প্রতি লোভ আছে, আবার গরিব হওয়ার আশা, গরিব হওয়ার ভয় আছে, ধনের প্রতি লোভ আছে, এমন অবস্থায় দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, দান এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত যে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রাব, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গোপনে দান করে 70 গুণ বেশি নেকি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, দান ওইভাবে মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান করলে আল্লাহ মানুষের পাপকে নিভিয়ে দেয়, পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকা লা তুতফিউ আন আহলি হারাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তির, কবরের আগুনকে ধপ করে নিভে দেয়। যাদের পিতা মাতা মারা গেছে তাদের নিয়তে দান করবেন। সাদগায়ে জারিয়ে, দান করতে দেরি কবরের আযাব মাফ হতে দেরি নাই। কাজে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, দানের গুরুত্ব ফজিলত অপরিসীম। কাজে প্রত্যেককে কৃপণতা পরিহার করেন, আল্লাহর রাস্তায় দান করার প্রতিযোগিতা করেন, যেমন সাহাবারা করেছিলেন। যখনই দানের কোনো আয়াত নাজিল হতো তখনই সাহাবারা দান করার জন্য প্রতিযোগিতা করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আল্লাহ যে বলছেন প্রিয় বস্তুটা দান করতে হবে, আমি আমার বাইরুহা নামক যে খেজুর বাগান ওটা মসজিদুন নববীর জন্য ওয়াকফ করে দিলাম। শুনতে দেরি, দান করতে দেরি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আত্মীয়দের মাঝে দিয়ে দাও। এরকম সাহাবাদের ইমানে জাজবা। সাহাবারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 1 সা 2 সা গম খেজুর নিয়ে এসে বলতেন, আল্লাহর নবী, যখনই আপনার মুখ থেকে দানের ফজিলত শুনতাম তখনই আমরা রাতেই চলে যেতাম, মা খেজুর বাগানে পানি সেচের কাজ করতাম, বাজারে গিয়ে কুলিগিরি করতাম। এই কুলিগিরি করে এই অর্থ উপার্জন হয়েছে, অর্ধেক পরিবারে রেখে এসেছি, অর্ধেক আল্লাহ রাস্তায় দান করেছি। দেখেন সাহাবাদের দানের প্রতিযোগিতা, ওদের এত ব্যাংক ব্যালেন্স ছিল না, ওদের ফিক্সড ডিপোজিট ছিল না, ওদের হাজার লক্ষ কোটি টাকার মালিক ছিল না, শুধু দানের আয়াত শুনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দানের ফজিলত শুনেছে, এই জন্য তারা কুলিগিরি করেও টাকা উপার্জন করে আল্লাহ রাস্তায় দান করেছেন। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ রাস্তায় খরচ করব, ব্যয় করব, নিজের হাতে উপার্জনের হালাল টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খেজুর পরিমাণ দান করে, মিন তাসবিন তাইয়্যিব, হালাল পবিত্র এক টাকাও যদি পবিত্র হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই দানকে ডান হাতে কবুল করেন এবং ওই দানকে আল্লাহ প্রতিপালন করেন। কামা রব্বি আহাদুম ফালওয়াহু, যেভাবে তোমরা ঘোড়ার বাচ্চা, উটের বাচ্চা প্রতিপালন করে বড় করো,
হাত্তা তাকুনা মিসলাল জাবাল, প্রতিপালন করতে করতে তোমরা যেমন উটের বাচ্চাকে বড় করো, তেমনি তোমাদের হালাল টাকা 1 টাকাও যদি তোমরা দান করো, ওই 1 টাকাকে আল্লাহ প্রতিপালন করতে করতে পাহাড় পরিমাণ বর্ধিত করেন। কাজেই আমরা হালাল টাকা দান করব আল্লাহ রাস্তায়। আজকের ইসলামী ওয়াজ মাহফিলে যারা দান করবেন, আল্লাহ প্রত্যেকের দান কবুল করুন, দোয়া রাখি। এবং আমি দোয়া করি যারা দান করবেন, আল্লাহ প্রত্যেক টাকার বিনিময়ে আল্লাহ তাদেরকে 1 কোটি টাকা করে বরকত দাও। এই জন্য কৃপণতা করবেন না। দান এমন একটা ক্ষমতাশীল ইবাদত, দান করলে পাপ ক্ষমা হয়।